আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে মনে করো আমার এখানে অনেকগুলো লেয়ার আছে। তো এই এত লেয়ারের জন্য মনে করো এই গেঞ্জিটা সবার উপরে আছে, এরপরে ফ্লাইং আর্ট আছে, এরপরে লোগো আছে। লোগোটা আমি খুঁজেই পাচ্ছি না, লোগো কি আছে কি নাই না কোথায় গেছে গা, সেটা দেখার জন্য আমি করব কি, পুরো জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে পজিশন আছে, পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যারেঞ্জ অ্যান্ড লেয়ার নামে একটা জিনিস আছে। লেয়ার মানে হচ্ছে তোমার এখানে যত লেয়ার আছে সবগুলো এখানে দেখাবে। তো লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করলে তুমি দেখবা এখানে যে এটা প্রথমটা হচ্ছে শার্ট, এরপরে লোগো, এরপরে হচ্ছে একটা আমরা ঝাপসা কিছু দিছিলাম, এরপরে শ্যাডো, এরপরে মেঘ, এরকম করে অনেকগুলো লেয়ার আছে। লেয়ার দেখতে দেখতে আমি দেখতেছি এখানে নিচে হচ্ছে আমি একটা যে লোগোটা সাদা লোগোটা করছিলাম এটা আছে। তো এই লোগোটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে ওই লোগোটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সবার নিচে আছে। এটা ক্লিক করার পরে আমি এই অ্যারেঞ্জে যাব। ক্লিক করলে কি হয়েছে, ওইটা সিলেক্ট হয়েছে। অ্যারেঞ্জে এসে আমি এটাকে ফরওয়ার্ড মানে উপরের দিকে নিয়ে আসবো। টু ফ্রন্ট মানে একেবারে সবার উপরে চলে আসবে, এই যে সবার উপরে আসলো। আর আমি যদি না একটু একটু করে আনতে চাই তাহলে ফরওয়ার্ড ফরওয়ার্ড দিয়ে দিয়ে আনতে হবে। এরপরে তুমি এই লোগোটাকে এখানে বসাই দিতে পারো। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি একই ডিজাইনের উপর আরেকটা করতে চাও, যে মনে করো এটার উপরে ডিজাইন না করে নতুন একটা ডিজাইন করতেছো, কিন্তু এটাও তুমি রাখতে চাচ্ছ, তাহলে তোমার করতে হবে যে এই যে এখানে একটা প্লাস ডুপ্লিকেট পেজ, প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে, উপরেও একটা আছে। তো এটা পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2। তাহলে তুমি 2 নম্বরে নতুন একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারো। তখন এই গেঞ্জিটা ফেলে এখানে আরেকটা গেঞ্জি ঢুকাই দিবা, তাহলে তোমার 1ও থাকলো 2ও থাকলো। ঠিক আছে? That's it. Thank you.